হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা লং জার্নিতে, অ্যান্ড দিস ট্রিপ ওয়াজ ওয়ান অফ মাই ড্রিম ট্রিপ। আমাদের ট্রিপটা স্টার্ট হচ্ছে বৃন্দাবন মথুরা থেকে, আর আমাদের ট্রিপটা ফিনিশ হবে কাশ্মীরে গিয়ে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 11টার সময়। আমাদের ট্রেন ছিল দুপুর 1:10-এ কলকাতা স্টেশন থেকে গোয়ালিয়র এক্সপ্রেস। যেহেতু আমাদের অনেক দিনের ট্রিপে অনেক জায়গায় ঘুরতে হতো, তাই আমরা বেশি লাগেজ ক্যারি করিনি। এখানে আমরা একটু ট্রেনে ওঠার আগে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কিছু, আমি আর এটা আমার মোটু। তারপর আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় কলকাতা জংশন থেকে। পরের দিন সকালবেলা 10টায় আমাদের নামার ছিল মথুরা জংশনে। তারপর ট্রেনে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি মথুরা জংশনে। নিউ ইয়ারের কারণে মথুরা বৃন্দাবনে ভালোই ভিড় ছিল। এটা আমাদের 4 জনের ট্রিপ ছিল, আমি, সঞ্জু, আমার ফ্রেন্ড মাম্পি আর ওর হাজব্যান্ড নীল। আর এই যে মাম্পি, ওর থেকে বড় ওর ব্যাগ। আমরা মথুরা পৌঁছে গেছিলাম তখন প্রায় 11টা বাজে। ফার্স্ট ডেতে আমাদের বৃন্দাবনে স্টে ছিল। তারপর আমরা মথুরা থেকে একটা কার বুকিং করে চলে গেলাম আমাদের বৃন্দাবনের স্টেতে। আর এটা ছিল আমাদের বৃন্দাবনের রুম। আর রুমে আসার পরেই আমরা রুমটাকে পুরো মেসি করে ফেলেছি। তারপর ঝটপট আমরা ফ্রেশ হয়ে ড্রেস আপ করে আমরা বেরিয়েছিলাম আশেপাশে কিছু মন্দির দর্শনে। সবার প্রথমে আমরা যাচ্ছিলাম বাকে বিহারীর দর্শনে। আর এখানকার টোটোওয়ালারা আমাদের ভিখারি করে দেবে। আমরা ভেবেছি এখানে টোটো কিনে টোটো চালাবো। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি বাকে বিহারী মন্দিরে। তোমরাও সবাই বাকে বিহারীর দর্শন উপভোগ করো, আর কমেন্টে লিখতে ভুলো না রাধে রাধে। তারপর বাকে বিহারীতে দর্শন করে আমরা পাশেই চলে আসলাম রাধা বল্লভ মন্দিরে। এখানে প্রত্যেকটা মন্দিরের দর্শনে একটা অদ্ভুত শান্তি হচ্ছিল। তারপর দর্শন করে বেরিয়ে আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ডিরেক্ট যাব বৈষ্ণো দেবী মন্দিরে। বাকে বিহারি থেকে টোটো করে আমরা চলে গেছিলাম বৈষ্ণো দেবী মন্দিরে। ওখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এখানকার প্রত্যেকটা মন্দির খুবই সুন্দর করে সাজানো, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এটা ছিল বৈষ্ণো দেবী মন্দিরের বাইরের ভিউটা। মূর্তিটা খুবই সুন্দর দেখতে ছিল। আর এটা ছিল বৈষ্ণো দেবী মন্দিরের ভিতরের ভিউটা। বৈষ্ণো দেবী দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এটা রাস্তায় যেতে যেতে লোটাস টেম্পল পড়েছিল, এটা আমরা ভিতরে যাইনি, ডিরেক্ট পৌঁছে গেছিলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের এন্ট্রেন্সটা যেমন সুন্দর, ভিতর থেকে দেখতে আরও সুন্দর। কিন্তু নিউ ইয়ারের জন্য এখানে প্রচণ্ড ক্রাউড ছিল, ভালো মতো পিকচার ভিডিও কিছুই ক্লিক করতে পারিনি। এমনকি এত ক্রাউডের মধ্যে আমার জুতোটাও হারিয়ে গেছিলো, সেই জুতোটাকে খুঁজতে আমার 1 ঘন্টা লেগেছে। যাই হোক, সন্ধ্যের প্রেম মন্দিরের লাইটিংটাই আসল। লাইটিংটা চারিদিক থেকে দেখতে এত সুন্দর লাগছিল, আর যেই দিকেই যাচ্ছি সেই দিক থেকেই দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। প্রেম মন্দিরটা এতটাই ক্রাউডেড ছিল, সেখানে ফটো ভিডিও তোলার বিন্দুমাত্র জায়গা ছিল না। তাও আমরা চেষ্টা করেছি কিছু একটা ক্লিপ নেওয়ার। তারপর ওখান থেকে ব্যাক করে আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম আমাদের হোটেলের দিকে। আজকের জন্য এইটুকুই ছিল আমাদের ডে 1 ব্লগ। দেখা হচ্ছে ডে 2 ব্লগে। স্টে টিউন ফর নেক্সট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।